যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করবে কিনা তা এখনও স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। তবে সূত্রের দাবি, খামেনি ধরেই নিয়েছেন ইসরায়েল বা আমেরিকা কোনো একটি রাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করবে। সেক্ষেত্রে উত্তরসূরি হিসেবে সম্ভাব্য ৩ জনের নাম প্রস্তাব করেছেন তিনি। গোপন বাংকারে বসেই নিজের উত্তরসূরি বাছতে শুরু করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্ভাব্য ৩ জনের নামও ইতিমধ্যে বেছে নিয়েছেন তিনি। তবে সেই তালিকায় নেই খামেনির পুত্র মোস্তফা খামেনির নাম। আমেরিকার সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যেই ৮৬ বছর বয়সী খামেনি কোনো এক গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন। তিনি কোথায় রয়েছেন তা সবার কাছ থেকে গোপন রাখতে চাইছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। যোগাযোগের জন্য মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইসও ব্যবহার করছেন না তিনি। বিশ্বস্ত এক সহচরের মাধ্যমেই বাকিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের প্রস্তুতি সম্পর্কে ওয়াকিবহাল ৩ সরকারি কর্মকর্তা এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসকে। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ শুরুর পর থেকে ইরানের একাধিক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের পরিবর্তে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে নতুন কর্মকর্তাদেরও। এবার নিজের উত্তরসূরি হিসেবে ৩ জন শীর্ষ ধর্মীয় নেতাকে মনোনীত করলেন খামেনি। সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতিতে খামেনি নিহত হলে ওই ৩ জনের মধ্যে থেকে কাউকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নেওয়া হতে পারে। অনেকের মতে, খামেনির ৩ দশকের শাসনকালে এমন অনিশ্চয়তা আগে কখনো তৈরি হয়নি। ইরান ইসরায়েল সংঘর্ষের ১ সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। সামরিক সংঘাত থামার কোনো লক্ষণ নেই। পশ্চিম এশিয়ার এই সংঘর্ষে আমেরিকাও জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে সব রকম পরিস্থিতির জন্য চুপিসারে প্রস্তুতি নিয়ে রাখছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। নাম গোপন রাখার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে এমনটাই জানিয়েছেন ইরানের ওই সরকারি কর্মকর্তারা। কারণ খামেনির জরুরিকালীন পরিকল্পনার বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার কোনো অনুমতি নেই তাদের। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।